হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা এই টপিকটি নিয়ে। তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন্স এসেই থাকে, কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের প্রথম কোশ্চেনে আসা যাক। তো আজকের প্রথম প্রশ্ন হলো, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো বন্ধুরা, তোমরা যদি এই কোশ্চেনগুলির পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যেটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। তো দেখো, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। তো নেক্সট দেখো, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, অর্থাৎ ভারত ও চীনের মধ্যে অবস্থিত। ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন অবস্থিত। তো নেক্সট দেখো, 3 বিঘা করিডর কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? 3 বিঘা করিডর কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো 3 বিঘা করিডর ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি, ভারত ও বাংলাদেশ। নেক্সট কোশ্চেন, ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, অর্থাৎ আফগানিস্তান ও পাকিস্তান। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ডুরান্ট লাইন অবস্থিত। নেক্সট দেখো, পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ভারত ও শ্রীলঙ্কা। তো পরের প্রশ্ন দেখো, ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অবস্থিত। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ইংল্যান্ড ও ফ্রান্স। নেক্সট দেখো, মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, অর্থাৎ মালয়েশিয়া ও সুমাত্রা। মালয়েশিয়া ও সুমাত্রা। তো নেক্সট কোশ্চেন দেখো, লোহিত সাগর কোন দুটি মহাদেশের মধ্যে অবস্থিত? লোহিত সাগর কোন দুটি মহাদেশের মাঝে অবস্থিত? তো লোহিত সাগর এশিয়া ও আফ্রিকার মাঝে অবস্থিত। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, এশিয়া ও আফ্রিকা। তো নেক্সট কোশ্চেন দেখো, হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মাঝে অবস্থিত? হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মাঝে অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, জার্মানি ও পোল্যান্ড। জার্মানি ও পোল্যান্ড। তো নেক্সট দেখো, গ্রেট চ্যানেল কোন দুটি দেশের মাঝে অবস্থিত? গ্রেট চ্যানেল কোন দুটি দেশের মাঝে অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও সুমাত্রা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও সুমাত্রার মাঝে গ্রেট চ্যানেল অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশের মাঝে অবস্থিত? জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশের মাঝে অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ইউরোপ ও আফ্রিকা। ইউরোপ ও আফ্রিকার মাঝে অবস্থিত। তো পরের প্রশ্ন দেখো, 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মাঝে অবস্থিত? 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মাঝে অবস্থিত? তো 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে অবস্থিত। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি। নেক্সট দেখো, 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মাঝে অবস্থিত? 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মাঝে অবস্থিত? তো 8 ডিগ্রি চ্যানেল ভারত ও মালদ্বীপের মাঝে অবস্থিত। ভারত ও মালদ্বীপের মাঝে অবস্থিত। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ। নেক্সট দেখো, 7 এল আরব কোন দুটি দেশের মাঝে অবস্থিত? 7 এল আরব কোন দুটি দেশের মাঝে অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ইরাক ও ইরান। ইরাক ও ইরানের মাঝে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মাঝে অবস্থিত?
লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মাঝে অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, অর্থাৎ ভারত ও চীনের মাঝে অবস্থিত। ভারত ও চীনের মাঝে অবস্থিত। তো পরের প্রশ্ন দেখো, লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মাঝে অবস্থিত? লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মাঝে অবস্থিত? তো লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের মাঝে অবস্থিত। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ভারত ও পাকিস্তান। নেক্সট দেখো, ৪৯তম প্যারালাল কোন দুটি দেশের মাঝে অবস্থিত? ৪৯তম প্যারালাল কোন দুটি দেশের মাঝে অবস্থিত? তো ৪৯তম প্যারালাল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মাঝে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মাঝে অবস্থিত। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। নেক্সট দেখো, 9 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মাঝে অবস্থিত? 9 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মাঝে অবস্থিত? তো 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মাঝে অবস্থিত। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই প্রশ্নগুলির পিডিএফ যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যেটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে।